প্রাচুর্যের সরোবরে ডুব দিয়ে খুব কম লোকই আল্লাহর কথা মনে রাখে এবং তার প্রতি কৃতজ্ঞ হয়। তাই নেয়ামতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কঠিন হয়ে পড়ে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। ভিডিও পরিক্রমায় আজকে আমাদের আলোচনার বিষয় নেয়ামতের হিসাব নেওয়া হবে যেসব কারণে। আলোচনায় আছি আমি সৈয়দ সুলাইমান সিদ্দিক। পরীক্ষার এই দুই ধরনের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, আমি তাদের ভালো ও মন্দ অবস্থা দ্বারা পরীক্ষা করি যাতে তারা ফিরে আসে। সূরা আরাফ আয়াত ১৬৮। এই আয়াতের ব্যাখ্যা ইবনে জারির তবারি রহমতুল্লাহ আলাই বলেন, আয়াতে ভালো অবস্থা দ্বারা উদ্দেশ্য সুখ স্বাচ্ছন্দ্য, আরাম আয়েশ ও সচ্ছলতা, আর মন্দ অবস্থা দ্বারা উদ্দেশ্য দুঃখ কষ্ট, বালা মুসিবত ও অভাব অনটন। তাফসীরে তবারি খণ্ড ১৩ পৃষ্ঠা ২০৮ থেকে ২০৯। আল্লাহর অসংখ্য নেয়ামতের ভেতরে আমরা ডুবে আছি। পৃথিবীর যত প্রাচুর্য, ঐশ্বর্য ও সৌন্দর্য সবই আল্লাহর জন্য, আল্লাহরই অনুগ্রহ। এসব অনুগ্রহ ভোগ করে মানুষ কি আল্লাহর আনুগত্য করে না, না তাকে ভুলে যায়, সেটা পরীক্ষা করার জন্য তা সৃজন করেছেন তিনি। আল্লাহ তাআলা বলেন, ভূপৃষ্ঠে যা কিছু আছে তা আমি তার জন্য শোভাকর বানিয়েছি। কে ভালো কাজ করে তা পরীক্ষা করার জন্য। সূরা কাফ আয়াত ৭। মানবদেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর বিশেষ দান, তাই এগুলো সদ্ব্যবহার করা তার দায়িত্ব। আল্লাহর অবদ্ধতায় যেন এসবের ব্যবহার না হয় সেদিকে সতর্ক দৃষ্টি দিতে হবে। এ মর্মে আল্লাহ তাআলা তার নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বলেন, আমি কি তাকে দেইনি দুটি চোখ এবং একটি জিহ্বা ও দুটি ঠোঁট। সূরা বালাদ আয়াত ৮ থেকে ৯। মানুষের বিবেক বুদ্ধি, অর্থ সম্মান, সন্তান সন্ততি আল্লাহর নিয়ামত। এসবের মোহে আল্লাহকে ভুলে যাওয়া পরীক্ষায় অকৃতকার্যতার কারণ। আল্লাহ তাআলা এ মর্মে বলেন, জেনে রেখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা, আর আল্লাহরই কাছে রয়েছে মহা পুরস্কার। সূরা আনফাল আয়াত ২৮। বান্দা যখন আল্লাহর মুখোমুখি হবেন তখন আল্লাহ প্রদত্ত প্রাচুর্যের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন। এ মর্মে আল্লাহ বলেন, এরপর সেদিন তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সূরা তাকাসুর আয়াত ৮। সেদিন আল্লাহ বলবেন, হে অমুক ব্যক্তি, আমি কি তোমাকে সম্মানিত করিনি? আমি কি তোমাকে নেতা বানাইনি? আমি কি তোমার বিয়ের ব্যবস্থা করিনি? আমি কি উট ঘোড়া তোমার বশীভূত করিনি? আমি কি তোমাকে নেতৃত্বের সুযোগ দেইনি? যুদ্ধলব্ধ সম্পদের ১/৪ গ্রহণ করে প্রাচুর্যের মধ্যে জীবন যাপন করার সুযোগ দেইনি? সহিহ মুসলিম হাদিস নাম্বার ২৯৬৮। দেহের প্রতিটি অঙ্গের জন্য সেদিন আলাদাভাবে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কান, চোখ ও অন্তর সবকটি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সূরা বনী ইসরাইল আয়াত ৩৬। যার প্রাচুর্য যত বেশি তার দায়িত্ব তত বেশি, তাকে জবাবও দিতে হবে বেশি। তাই অর্থবিত্তে উন্মাদ উল্লসিত হওয়ার সুযোগই নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আদম সন্তান, ধন ঐশ্বর্যে উল্লসিত হইও না, দারিদ্র্যে হতাশ হইও না, বিপদে আপদে পেরেশান হইও না, সুখ স্বাচ্ছন্দ্যে উন্মুক্ত হইও না। স্বর্ণ কিন্তু আগুন দিয়ে পরখ করা হয়। রিসালাতুল মুস্তারশিদিন পৃষ্ঠা ৮৫। আরামায়ের সৃষ্টিকর্তাকে ভুলিয়ে দেয়। নিয়ামতের সাগরে ডুব দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা বেশ কঠিন। এ কথারই আশঙ্কা প্রকাশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের দারিদ্র্য নিয়ে আমি আশঙ্কা করি না, বরং আমার আশঙ্কা হয় তোমরা দুনিয়ার প্রাচুর্য অধিকারী হবে যেমন তোমাদের পূর্ববর্তীরা হয়েছিল, আর তোমরা প্রতিযোগিতা শুরু করবে যেমন তারা করেছিল। তখন দুনিয়া তোমাদের ধ্বংস করবে যেমন তাদের করেছিল। সহিহ বুখারী হাদিস নাম্বার ৩১৫৮। এ কথারই সত্যতা নিশ্চিত করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিপদ দিয়ে আমাদের পরীক্ষা করা হয়, আমরা ধৈর্য ধারণ করি। প্রাচুর্য দিয়ে আমাদের পরীক্ষা করা হয়, আমরা অধৈর্য হয়ে পড়ি। বাসাইরু জাবিদ তামইজ ফি লাতাইফিল কিতাবিল আজিজ খণ্ড ২ পৃষ্ঠা ২৭৪ থেকে ২৭৫। পরকালের ব্যাপারে মুমিন উদাসীন নয়। বিশ্বাসী মানুষ কখনো পরকাল সম্পর্কে উদাসীন হয়ে ভোগবিলাসে মত্ত হতে পারে না।
মুয়াজ ইবনে জাওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর নিযুক্ত করে প্রেরণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খবরদার, বিলাসিতার ধারে কাছেও যাবে না। আল্লাহর বান্দারা কখনো বিলাসী হতে পারে না। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার ২২,১০৫। প্রাচুর্যে মত্ত হয়ে আল্লাহকে অস্বীকার করে বসা কঠিন অপরাধ, ক্ষণিকের ক্ষমতা হাতের মুঠোয় পেয়ে মৃত্যু ও পুনরুত্থানের অস্বীকৃতি জ্ঞাপন কুফরি। আল্লাহ এসব অপরাধীকে কঠিন সাজা দেবেন। আল্লাহ তাআলা বলেন, ইতপূর্বে তারা কি আরাম-আয়েশের ভেতরে অতি বড় মাপের উপর তারা অনড় থাকত এবং বলতো, আমরা যখন মরে যাব এবং মাটি ও অস্থিতে পরিণত হব, তখনও কি আমাদের পুনরায় জীবিত করা হবে এবং আমাদের বাপ-দাদাদেরও, যারা পূর্বে গত হয়ে গেছে। সূরা ওয়াকিয়া আয়াত ৪৫-৪৮। মুমিন বিপদেও আল্লাহর আনুগত্য করে, প্রাচুর্যেও আল্লাহর আনুগত্য করে, কোনো অবস্থাতেই তার পথ থেকে বিচ্যুত হয় না। তাই তার জন্য বিপদও যেমন কল্যাণকর, নেয়ামতও কল্যাণকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুমিনের ব্যাপারটি কি চমৎকার! সবকিছুতেই তার জন্য কল্যাণকর। এটিই মুমিনের বৈশিষ্ট্য। যদি সে সুখ সচ্ছলতায় পায়, তাহলে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়, ফলে তার জন্য কল্যাণকর। আর যদি দুঃখ অনটনের শিকার হয়, তাহলে সে ধৈর্য ধারণ করে, ফলে তাও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম, হাদিস নাম্বার ২৯৯৯। পরকালের অফুরন্ত নিয়ামতের তুলনায় দুনিয়ার নিয়ামত নস্যি। তাই ক্ষণিকের প্রাচুর্যের মোহে পরকালের চিরস্থায়ী নিয়ামত ভুলে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়, বরং আল্লাহর দেওয়া প্রাচুর্য ঐশ্বর্য তারই নির্দেশিত পথে ব্যয় করে তার সন্তুষ্টি অর্জন করা প্রতিটি মুমিনের কর্তব্য। মহান আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।